ভ্যালিডিটি নিয়ে কিন্তু চেক করতে হবে। এখানে বেশ গবেষক আছেন। যেহেতু আমি একজন শিক্ষক এবং প্রায় 30 ইয়ার্স আমি এই গবেষণার কাজটা করছি, আমার দৃষ্টিতে বাংলাদেশে গবেষণার খুব অভাব, প্রকৃত গবেষণার আরো অভাব। যেহেতু আমি ছাত্র জীবন থেকে কাজ করেছি, আমি ওয়ারি কটেশ্বরে প্রায় 25 বছর কাজ করলাম, নরসিংদীতে, এটা অক্সফোর্ড সিটেছে, ক্যামব্রিজ সিটেছে, বিক্রমপুরে কাজ করলাম 10 বছর, ঢাকা সেন্ট্রাল জেলে কাজ করেছি। আমার কাজে প্রচুর বিরোধিতা। কেন বিরোধিতা আসলো? আমার মনে হয় এখানে একটা চক্র আছে। এই চক্রটা তখন থেকে কাজ করছে। দুই একজন কথাটা বলেছেন। প্রকৃত গবেষণার অভাবে বলা হয় বাংলাদেশের ভূমি নবীন, প্রাচীন সভ্যতা থাকার কোনো সুযোগ নেই। এটা আংশিক সত্য। এসিটি সোসাইটিতে 4-5-6 সাল প্রফেসর এমাজউদ্দিনের নেতৃত্বে আমি একটা কাজ করেছি, প্রকাশনা হয়েছে। সেখানে বলেছি কথাটা আংশিক সত্য। প্রকৃত সত্য বাংলাদেশের বরেন্দ্র, মধুপুর, কুমিল্লা ভূমি এত প্রাচীন, লক্ষ বছর প্রাচীন, সেখানে মানব সভ্যতা থাকার কোনো অভাব নেই। অভাব হলো গবেষণা করা। মাঠ পর্যায়ে শিক্ষকরা গবেষণা করতেই চান না। যারা গবেষণা করেন দেখেন চিরকাল গবেষণা হচ্ছে, কে গবেষণা করছে, কে ফান্ডিং করছে। প্রকৃত গবেষণা যে ব্যয়বহুল, সরকারের যে এগিয়ে আসতে হবে, সরকারের মাথা ব্যথা নেই। আমি যে গবেষণা কাজ ওয়ারি কটেশ্বরে করছি, 2500 বছর আগে এই দেশে একটি নগর ছিল, যে নগরটি ইন্টারন্যাশনাল বাণিজ্যের সঙ্গে যোগাযোগ ছিল, সিল্ক রোডের সঙ্গে যোগাযোগ ছিল। এটা গ্রহণ করতে মানুষের খুব কম হয়েছে। অক্সফোর্ড বা ক্যামব্রিজ যখন শিখেছে, তখন আমাদের দেশের আমার কলিগ এশিয়াটিক সোসাইটি সবাই গ্রহণ করতে বাধ্য হয়েছে। কিন্তু কেন একটা গবেষণা যখন ইন্টারন্যাশনালি হয় তার আগে গ্রহণ করা যায় না? এই অভাবটা আছে। এই অভাবটা দূর করার জন্য গবেষণা করাটা দরকার। এখন যে ইস্যুটা এসছে, কি আদিবাসী, একটা প্রশ্ন এখানে বলি, সবাই হারবেন না কাঁদবেন আমি জানি না। আমরা যে বাঙালি বলি, আপনাদের মাথায় কখন এসছে যে বাঙালি আসলে কখন থেকে? কোনো উত্তর দিতে পারবেন না, তো লিখতেও পারবেন না, বলতে পারবেন। এটাই কিন্তু প্রকৃত গবেষণার অভাব। যদি 2500 বছর আগে নগর হয়, তারা কি বাঙালি? তার আগে যে হিস্ট্রি ছিল আমাদের, তারা কি বাঙালি? 2500 বছর আগের যে চালকনৈতিক ফেজ ছিল, তারা কি বাঙালি? চালকনৈতিক ফেজে ইতিহাস কিন্তু শুধু রাজা বাদশার কথা বলে না, ইতিহাস কিন্তু জলবায়ুর কথা বলে। আমরা চালকোলিথিক পেয়েছি, সময় কম, মানে ড্রাই ওয়েদার ছিল। সেই ওয়েদারে আমরা কি খেয়ে বেঁচেছি? আমার ছাত্র বিশ্ববিদ্যালয়ে জয়েন করে অক্সফোর্ড থেকে পিএইচডি করেছিল, যে ধান একটা আবিষ্কার করেছে ওয়ারি কটেশ্বর থেকে, ইন্টারন্যাশনালি খুবই আলোচিত হচ্ছে। এগুলো কিন্তু গবেষণার বিষয়। এই লেভেলের গবেষণা কি বিশ্ববিদ্যালয় খরচা হয়? আমি এখন রিটায়ারমেন্টের দিকে যাচ্ছি, অধ্যাপকদের প্রশ্ন করি। এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা ব্যস্ত, কারণ টাকা কামাই। শিক্ষকরা আর গবেষণা করতেছে না, হাতে গোনা 2-4 জন ছাড়া। তো আমি যে গবেষণা করি, রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষক, গবেষক, আমাকে অনেক জায়গায় নাজেহাল হতে হয়েছে, এখনো নাজেহাল হতে হচ্ছে। ওয়ারি কটেশ্বরে মাত্র 15 লক্ষ টাকা পাই, গতবার সে টাকা আমাকে দেওয়া হয়নি, কাজটা বন্ধ। তাহলে এই গবেষণাটা কেমন করে হবে? এই যে দুই একজন বললেন যে এই যে চিত্রবঙ্গের যে সমস্যাটা, এটাকে নন ইস্যু কি ইস্যু, রাজনৈতিক। এইটাকে অ্যাড্রেস করার জন্য কি সামরিক বাহিনী যথেষ্ট? নয়, এর জন্য গবেষণা যথেষ্ট। গবেষণা লাগবে একটা সাপোর্টেড। আপনি কি একটা বুকলেট তৈরি করেছেন যে আমরা আসলে আমাদের ইতিহাসটা কে, কি বাঙালি, কে বাংলাদেশি, বাঙালি ইস্যুটা কি, আদিবাসী না কেন? একটা কি বই ছেড়েছি আমরা? কোনো রাজনীতিবিদ চিন্তা করেছেন? কোনো গবেষক চিন্তা করেছেন? কোনো সামরিক কর্মকর্তা চিন্তা করেছেন? তারা তো অনেক মানুষ ইনোসেন্ট আছে, সেগুলোকে তারা ব্যবহার করছে। উনি বললেন লেফটেন্যান্ট সাহেবকে আমরা যেতে পারি না, ওরা আগে আসে। আমরা কি যেতে পারি? প্র্যাকটিক্যাল আমার মনে হয় সংক্ষেপে বললে একটা রিসার্চ সেল দরকার। এখানে রাজনীতিবিদ আছেন যারা ক্ষমতায় আসবেন, একটা রিসার্চ সেল করবেন, প্রকৃত গবেষকদের সেখানে নিয়োগ দিবেন এবং তারা গবেষণা করে কিছু ফাইন্ডিংস বের করবে, দেশের একটা প্রকৃত ইতিহাস রচনা করবে এবং সেটি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাবে, দেশে এবং বিদেশে। ইউনেস্কোতে তো আমার বই যাবে। এশিয়াটিক সোসাইটি 2 বছর আগে একটা বই বের করেছে, এই যে বাংলাদেশ না বাংলা, আসলে আমাদের দেশের নাম কি? বাংলা। আপনারা কোথাও বলতে পারবেন এই দেশের নাম কখনো বাংলা ছিল? নো, বঙ্গ ছিল, পুন্ড্র ছিল, গৌড় ছিল, কিন্তু হয়ে গেছে এপার বাংলা ওপার বাংলা। বড় বড় ইতিহাসবিদরা লিখেছেন, কোথাও কিন্তু বাংলা ছিল না। বঙ্গ, বাংলা, সুবে বাংলা, বেঙ্গল, পাকিস্তান, বাংলাদেশ। আমরা বাংলাদেশ বলি না, কিন্তু বাংলা বলি। এই রিসেন্ট
20 জন গবেষক একটা বই লিখেছেন এশিয়াটিক সুন্দরী গত 3 বছর, 18 জন ইন্ডিয়ান। কারণ 2 বাংলা মিলে 1 বাংলা লেখে ইতিহাস। তাহলে আমাদের নিজস্ব একটা আইডেন্টিটি হবে না? আমরা বাংলাদেশ না? আমি বিএনপি আওয়ামী লীগ কথা বলিনি, এটা বাংলাদেশ না? আমরা বাংলাদেশের ইতিহাস লিখবো, কিন্তু কেন আমরা এটা বোধ করি না? ওই সরিষার ভুট্টা সব জায়গায় আছে। শিক্ষক গবেষক যারা রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত তারা এগুলো সুযোগ সুবিধা নেয়, অথবা তোষণার করে তারা নেয়। আমরা যারা একটু সেকুলার, কোনো দলের সঙ্গে ওইভাবে সম্পৃক্ত নাই, আমরা সুযোগ পাই না। কিন্তু আমি দেখে দিয়েছি ব্যক্তিগত পর্যায়ে, আমি খেয়ে না খেয়ে ওয়ারি করে কাজ করেছি। বিক্রমপুরে অবশ্য বিক্রমপুরের একজন কৃষক সন্তান আমাকে দাওয়া দিয়ে কাজটা করে দিয়েছেন। বাংলাদেশ বিক্রমপুরে চায়নার 100 কোটি টাকা একটা বাজে রাখবে, একটা পর্যটন অঞ্চল হবে, যেটা সারা পৃথিবীর বৌদ্ধ রেখে না আসবে। হেরিটেজ কোন ধর্মের না, হেরিটেজ মানব সভ্যতা। এটাকে লালন পালন করা, প্রকৃতির ইতিহাস রচনা করা এবং প্রচার করা খুব দরকার। আমাদের দেশের রাজনীতিবিদ যখন সরকার যখন বিদেশে যায়, আমাদের দেশে ইতিহাসের কোনো একটা বই হাতে নিয়ে যেতে পারেন? আপনি দেখেন পর্যটন মন্ত্রণালয় 8টা বিভাগে 8টা বই করেছে, একটা বইয়ের ওজন 10 কেজি। আছে কি এরকম একটা বই? বাংলাদেশের পুরো ইতিহাসে নেই, কিন্তু রচনা করা খুব দরকার। এবং প্রকৃত গবেষকদের নিয়ে আসতে হবে। যারা রাজনীতিবিদের কাছে যাবে তারা কিন্তু প্রকৃত গবেষক না, রাজনীতিবিদদের খুঁজে বের করতে হবে আসলে কে গবেষক, তাদেরকে নিয়ে লিখতে হবে। এবং এইরকম সেমিনার একাধিক দরকার, সবগুলো মিলে ডিসকাশন করে একটা সুন্দর পাবলিকেশন করে দেশে বিদেশে প্রচার করা দরকার। সেটি হবে আমাদের মূল মন্ত্র এই নন ইস্যুকে মোকাবেলা করার জন্য। এরকম রাজনৈতিক ইস্যু নন ইস্যু থাকবে, ইন্টারন্যাশনালি থাকবে, সবসময় থাকবে। অ্যাড্রেস করার জন্য প্রকৃত ইতিহাস তুলে ধরা খুব জরুরি। ধন্যবাদ।